ঢাকা জাতীয় নির্বাচনের প্রার্থীরা সকাল থেকেই তাদের প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে তাদের নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে করছেন বিষোদগার। ঢাকা ৮ আসনের একজন প্রার্থী দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত আছেন বলে অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। রবিবার ফকিরাপুলে তার প্রচারণা অফিস উদ্বোধন করে তিনি একথা বলেন। নির্বাচিত হলে হাদি হত্যা সহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে আশ্বাস দেন। সকালে বনানীতে তারেক রহমানের নির্বাচনী অফিস উদ্বোধন করে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম বলেন, বিএনপির জোয়ার দেখে দু একটা দলের মাথা খারাপ হয়ে গেছে। বিএনপিকে কিভাবে ঠেকানো যায়, কিভাবে তারেক রহমানকে ঠকানো যায়, সেটার জন্য তারা আবোল তাবোল বলছে। আমাদের তো 11 জন প্রার্থী, 11 জন প্রার্থীর মধ্যে আমি অভিযোগ করেছি একজনের নামে, এবং উনি অভিযোগটা তো সত্য ছিল। ডিম ছুঁড়েছে, অনেক কাজ করেছে, এবং তার জীবনটাই হলো একটা কালো জীবন, কালো অধ্যায়ের জীবন। বাকি প্রার্থীদের নিয়ে কিছু আমি বলি নাই। বিএনপির জোয়ার দেখে দু একটা দলের মাথা খারাপ হয়ে গেছে, যাদের কোনো অবস্থান নাই, জনগণের মাঝে কোনো অবস্থান নাই। জনগণ যাদেরকে অতীত দেখেছে, অতীতেও ভোট দেয় নাই, বর্তমানেও ভোট দিবে না। কিভাবে বিএনপিকে ঠেকানো যায়, তারেক রহমানকে ঠেকানো যায়, সেটার জন্য তারা আবোল তাবোল বলতেছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।